ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 9th জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটা দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এবং এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, 80তম রাষ্ট্রীয় টেবিল টেনিস প্রতিযোগিতা কোন শহরে আয়োজিত হয়েছে? তো 80তম রাষ্ট্রীয় টেবিল টেনিস প্রতিযোগিতা আয়োজিত হয়েছে কটক শহরে। অপশন নম্বর এ এর সঠিক আছে। কটক শহরে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছে। তো এখানে এসে কটক দিয়ে একটি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক অবস্থিত মহানদীর তীরে কটক শহর অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন আছে, গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড 2019 কোথায় আয়োজিত হয়েছে? তো গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড 2019 আয়োজিত হয়েছে ক্যালিফোর্নিয়াতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ক্যালিফোর্নিয়াতে এই অ্যাওয়ার্ডটি আয়োজিত হয়েছে এবং এটি প্রতি বছর ক্যালিফোর্নিয়াতে আয়োজিত হয় এবং এটি আমেরিকান টেলিভিশনের সর্বোচ্চ অ্যাওয়ার্ড। তো আমেরিকান টেলিভিশনের সর্বোচ্চ অ্যাওয়ার্ড কি? গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ড, যেটি আয়োজিত হয় ক্যালিফোর্নিয়াতে। এই প্রশ্নটা দিয়েও আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচের লাইক বাটন আছে, অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। চলো নেক্সট। এবার তোমাদের জন্য আছে টেস্ট অ্যান্ড রিভিশন। টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন আছে। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রথম প্রশ্ন কি আছে? সম্প্রতি রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? সেকেন্ড প্রশ্ন আছে, ক্যানি ডিস্টেম্পার ভাইরাস কোথায় দেখতে পাওয়া গেছে? এই ক্যানি ডিস্টেম্পার ভাইরাসের জন্য এশিয়ান সিংহ মারা গেছে। তো এশিয়ান সিংহ এই ভাইরাসের জন্য যেহেতু মারা গেছে, এই ভাইরাসটি কোথায় দেখতে পাওয়া গেছে? থার্ড প্রশ্ন আছে, ভারতের প্রথম ইন্ডিয়ান ইসরায়েল ইনোভেশন সেন্টার কোথায় নির্মিত হবে? ফোর্থ কোশ্চেন আছে, রাজা রামমোহন রায় পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? এবং ফিফথ কোশ্চেন আছে, আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে কোন দিন পালন করা হয়? তো 5টি প্রশ্নের অ্যান্সার তোমরা ভিডিওটি এখানে পজ করে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নাও। প্রথম প্রশ্ন কী আছে? সম্প্রতি রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? তো সম্প্রতি এই পুরস্কারটি প্রদান করা হয়েছে কাকে? বিজয় কুমারকে এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। এবং এই পুরস্কারটি কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এই পুরস্কারটি প্রদান করা হয় জার্নালিজমের ক্ষেত্রে এই পুরস্কারটি প্রদান করা হয়। সেকেন্ড প্রশ্ন আছে, ক্যানি ডিস্টেম্পার ভাইরাস কোথায় দেখতে পাওয়া গেছে? এই ভাইরাসটি দেখতে পাওয়া গেছে গুজরাটের গিরি ফরেস্টে এই ভাইরাসটি দেখতে পাওয়া গেছে এবং এই ভাইরাসের পরে এশিয়ান সিংহ মারা গেছে। থার্ড প্রশ্ন আছে, ভারতের প্রথম ইন্ডিয়ান ইসরায়েল ইনোভেশন সেন্টার কোথায় নির্মিত হবে? এটি নির্মিত হবে কর্ণাটকের বেঙ্গালুরুতে এটি নির্মিত হবে। ফোর্থ কোশ্চেন আছে, রাজা রামমোহন রায় পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? তো রাজা রামমোহন রায় পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? এটি প্রদান করা হয়েছে এন রামকে। কাকে? এন রামকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এখানে এসছে রাজা রামমোহন রায় পুরস্কার। তো তোমরা কি কমেন্ট বক্সে জানাতে পারবে যে রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। ফিফথ কোশ্চেন আছে, আর্ম ফোর্স ফ্ল্যাগ ডে কোন দিন পালন করা হয়? এটি পালন করা হয় 7 ডিসেম্বর, এই দিনটি পালন করা হয় এবং প্রতি বছর 7 ডিসেম্বর এই দিনটি পালন করা হয়। তো চলো নেক্সট। কোন দেশের নতুন নিয়ম অনুসারে নিজের ইনকামের 5 থেকে 10% নিজের অভিভাবককে প্রদান করতে হবে? এই নিয়মটি কে জারি করেছেন? এটি জারি করেছেন নেপাল। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। নেপাল একটি নতুন নিয়ম লাগু করেছেন যেখানে বলা হয়েছে যে নিজের ইনকামের 5 থেকে 10% নিজের অভিভাবককে অবশ্যই প্রদান করতে হবে। যদি না কেউ এই নিয়মটি মানেন তাহলে তাকে জেলও খাটতে হতে পারে এবং প্রচুর পরিমাণে জরিমানা প্রদান করতে হবে। এবং সম্প্রতি নেপাল ভারতীয় হাই কারেন্সি নোটও ব্যান করেছিলেন। হাই কারেন্সি বলতে কি 200 টাকার নোট, 500 টাকার নোট এবং 2000 টাকার নোট নেপালে ব্যান্ড হয়ে গেছে। এই নিয়মটি যেহেতু নেপাল জারি করেছেন, ম্যাপে দেখো নেপাল। নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। নেপালের কারেন্সি নেপালি রুপি এবং প্রধানমন্ত্রী কেপি ওলি এবং রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি গোয়া ফিন্যান্সকে কোন ব্যাংক কিনে নিয়েছে? তো গ্রহ ফিন্যান্সকে কোন ব্যাংক কিনেছেন? বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক গ্রহ ফিন্যান্সকে কিনে নিয়েছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। গ্রহ ফিন্যান্স হচ্ছে একটি
হোম লোন ফিন্যান্স কোম্পানি, যেটিকে কিনে নিয়েছেন বন্ধন ব্যাংক। এটি যেহেতু বন্ধন ব্যাংক কিনেছেন, বন্ধন ব্যাংক সম্পর্কে কি ইম্পর্টেন্ট? বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? এটি কলকাতাতে অবস্থিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসে থাকে পরীক্ষায় যে বন্ধন ব্যাংক কে শুরু করেছিল? এটি শুরু করেছিল চন্দ্রশেখর ঘোষ, এই বন্ধন ব্যাংক শুরু করেছিল এবং এটি 2015 সালে শুরু করেছিল। এবং বর্তমানে চন্দ্রশেখর ঘোষ এই বন্ধন ব্যাংকের এমডি এবং সিইও। এবং বন্ধন ব্যাংকের ট্যাগলাইন কি? এর ট্যাগলাইন আপকে ভালে সবকি ভালাই। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী 3 দিনের ভারত সফরে এসেছেন? সম্প্রতি 3 দিনের ভারত সফরে এসেছেন কোন দেশের প্রধানমন্ত্রী? নরওয়ের প্রধানমন্ত্রী। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নরওয়ের প্রধানমন্ত্রী এমা সোলবার্গ। কে? এমা সোলবার্গ 3 দিনের ভারত সফরে এসেছেন। ইনি হচ্ছেন এমা সোলবার্গ, যিনি 3 দিনের ভারত সফরে এসেছেন। এবার যেহেতু নরওয়ের প্রধানমন্ত্রী এসেছেন, ম্যাপে দেখো নরওয়ে। নরওয়ের ক্যাপিটাল ওসলো। এর কারেন্সি নরওয়েজিয়ান ক্রোন এবং প্রধানমন্ত্রীকে এমা সোলবার্গ। চলো নেক্সট। সম্প্রতি আজীবন উপলব্ধি পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? সম্প্রতি আজীবন উপলব্ধি পুরস্কারে সম্মানিত করা হয়েছে দিনু রণদীপকে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। দিনু রণদীপ আজীবন উপলব্ধি পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং এই পুরস্কারটি কে প্রদান করেছেন? এটি প্রদান করেছেন ক্যাবিনেট মন্ত্রণালয় এই পুরস্কারটি প্রদান করেছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি প্রকাশিত লুটিয়েন মেভারিক্স পুস্তকের লেখককে? তো লুটিয়েন মেভারিক পুস্তকের লেখক হচ্ছেন জয় পান্ডে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। জয় পান্ডে সম্প্রতি এই পুস্তকটি লিখেছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি হোপম্যান কাপ কে জিতেছেন? হোপম্যান কাপ জিতেছেন দুইজন, রোজার ফেডার এবং বেলেন্ডা বেনসিস। এই দুজন একত্রিত হয়ে খেলে এই কাপটি জিতেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। বোথ এ অ্যান্ড বি এর সঠিক অ্যান্সার। এবং রোজার ফেডার এই নিয়ে 3 বার এই হোপম্যান কাপ জিতলেন। ইনি হচ্ছেন রোজার ফেডার এবং বেলেন্ডা বেনসিস। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, ড্রাইভিং লাইসেন্সের সাথে কিসের লিঙ্ক বাধ্যতামূলক করতে চলেছেন ভারত সরকার? তো ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করতে চলেছেন ভারত সরকার। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ভারত সরকার ঘোষিত করেছেন যে ড্রাইভিং লাইসেন্সের সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক করাতে হবে, না হলে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এটিপি কাপ পুরুষ টুর্নামেন্টের পরিচালনা কোন দেশ করতে চলেছেন? সম্প্রতি এটিপি কাপ পুরুষ টুর্নামেন্টের পরিচালনা করতে চলেছেন কোন দেশ? অস্ট্রেলিয়া। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। অস্ট্রেলিয়া এটির পরিচালনা করতে চলেছেন। এখানে দুটি টার্ম এসছে, এটিপি এবং অস্ট্রেলিয়া। প্রথমেই দেখে নেব এটিপির ফুল ফর্ম কি। এটিপির ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনাল। কি এর ফুল ফর্ম? অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনাল। এবং এর বর্তমান সিও কে? এর সিও ক্রিস কারমোড। কে এর সিও? ক্রিস কারমোড এর সিও। এবার এখানে এসছে অস্ট্রেলিয়া। ম্যাপে দেখো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কি? ক্যানবেরা। এর কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার এবং প্রধানমন্ত্রী স্কট মরিসন। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট কত? 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কেভিন সুইনি তার পদ দিয়ে পদত্যাগ করেছেন। তিনি কোন দেশের রক্ষা বিভাগের চিফ স্টাফ ছিলেন? তিনি চিফ স্টাফ ছিলেন কোন দেশে? আমেরিকান রক্ষা বিভাগের চিফ স্টাফ ছিলেন কেভিন সুইনি। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এবার এখানে এসছে আমেরিকা। আমেরিকা সম্প্রতি আমেরিকা এবং ভারতের মধ্যে একটি যুদ্ধঅভ্যাস হয়েছে এবং 2018-তে আমেরিকা এবং ভারতের মধ্যে সেই যুদ্ধঅভ্যাসটি প্রথমবার আয়োজিত হয়েছে। সেই যুদ্ধঅভ্যাসটা কি? কোপ ইন্ডিয়া যুদ্ধঅভ্যাস, যেটি ভারত এবং আমেরিকার মধ্যে প্রথমবার আয়োজিত হয়েছে। এটি কোথায় হয়েছে? এটি হয়েছে পানাগড়ে। পানাগড় কোথায় অবস্থিত? পানাগড় অবস্থিত পশ্চিমবঙ্গে। এবং সম্প্রতি আমেরিকার নতুন রক্ষামন্ত্রী কে নিযুক্ত হয়েছে? রক্ষা সচিব কে নিযুক্ত হয়েছে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও। চলো নেক্সট। সম্প্রতি সরকার উপগ্রহ পরীক্ষণের বিকাশের জন্য কত কোটি টাকার অনুমোদন ঘোষিত করেছেন? তো সম্প্রতি সরকার ঘোষিত করেছেন মোট 10,900 কোটি টাকা। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। 10,900 কোটি টাকা উপগ্রহ পরীক্ষণের বিকাশের জন্য ঘোষিত করেছেন। এটি কাকে প্রদান করেছেন? এটি প্রদান করেছেন ইসরোকে। ইসরোকে সরকার 10,900 কোটি টাকা দেবেন
উপগ্রহ পরীক্ষণের বিকাশের জন্য। এবং এটি যেহেতু ইসরোকে দেওয়া হবে, তো ইসরো দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসে থাকে যে ইসরোর ফুল ফর্ম কি। ইসরোর ফুল ফর্ম কি? ইসরো সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই এগুলো তোমাদের মনে আছে। তোমাদের মনে থাকলে আমার সাথে সাথে বলো। ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটি স্থাপিত হয়েছিল 1969-এ। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত এবং এর অধ্যক্ষ কে শিবান। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কুম্ভ মেলার জন্য মোবাইল অ্যাপ কে লঞ্চ করেছে? সম্প্রতি কুম্ভ মেলার জন্য মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন এনসিআর। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এনসিআর এই মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। এনসিআর বলতে কি? নর্থ সেন্ট্রাল রেলওয়ে। এটি যেহেতু কুম্ভ মেলার জন্য লঞ্চ করা হয়েছে, এই অ্যাপের মাধ্যমে কুম্ভ মেলার ট্রেন টাইম সমস্ত কিছু জানা যাবে। এবং এই অ্যাপটি লঞ্চ করেছেন যেহেতু রেল, তো রেল সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট? বর্তমান ভারতের রেলমন্ত্রীকে পীয়ূষ গোয়েল। এবং সম্প্রতি রেলওয়ে একটি রোবট লঞ্চ করেছেন, সেটি হচ্ছে ওস্তাদ নামক রোবট। এবং ভারতের সবচেয়ে দ্রুততম রেলের নাম কি? 1018। এবং ইঞ্জিনলেস ট্রেন কোনটি? 1018। সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্ঘাটন কোথায় হয়েছে? সম্প্রতি আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্ঘাটন হয়েছে গুজরাটে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। গুজরাটের আহমেদাবাদে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের উদ্ঘাটন হয়েছে এবং এই ফেস্টিভ্যালটি টানা 9 দিন চলেছে। এটি যেহেতু গুজরাটে হয়েছে, ম্যাপে দেখো গুজরাট। গুজরাটের ক্যাপিটাল কি? গান্ধীনগর। এর মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং গভর্নর ওম প্রকাশ কোহলি। চলো নেক্সট প্রশ্ন আছে, KFD কোন রাজ্যে পাওয়া গেছে? প্রথমেই জানতে হবে যে KFDর ফুল ফর্ম কি। KFDর ফুল ফর্ম কি? কেয়াসানুর ফরেস্ট ডিজিজ। কি এর ফুল ফর্ম? কেয়াসানুর ফরেস্ট ডিজিজ। কোন রাজ্যে পাওয়া গেছে? এটি পাওয়া গেছে কর্ণাটকে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। কর্ণাটকে কেয়াসানুর ফরেস্ট ডিজিজ পাওয়া গেছে। এটি কি? এটি হচ্ছে এক প্রকারের ভাইরাস ঘটিত রোগ, যেটি বানরদের মধ্যে হয়ে থাকে এবং যে ব্যক্তি এই বানরদের সংস্পর্শে যায় সেই ব্যক্তির এই রোগ হয়ে যায় এবং এই রোগের ফলে মোট 6 জন ব্যক্তি কর্ণাটকে মারা গেছে। এবার এই রোগটি যেহেতু কর্ণাটকে পাওয়া গেছে, ম্যাপে দেখো কর্ণাটক। কর্ণাটকের ক্যাপিটাল কি? বেঙ্গালুরু। এর মুখ্যমন্ত্রী HD কুমারস্বামী এবং গভর্নর বাজুভাই বালা। বিশ্বব্যাংকের নতুন ইন্টিম প্রেসিডেন্ট কে হতে চলেছেন? বিশ্বব্যাংকের নতুন ইন্টিম প্রেসিডেন্ট হতে চলেছেন ক্রিস্টালিনা জর্জিভা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ক্রিস্টালিনা জর্জিভা 1 ফেব্রুয়ারি দিয়ে বিশ্বব্যাংকের নতুন ইন্টিম প্রেসিডেন্টের পদ গ্রহণ করবেন এবং বর্তমানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে রয়েছেন? জিম ইয়ং কিম, যিনি সম্প্রতি পদত্যাগ করবেন বলে ঘোষিত করেছেন। এবার এখানে এসছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক দিয়ে কি কি ইম্পর্টেন্ট? বিশ্বব্যাংক প্রতিষ্ঠাপিত হয়েছিল 1945-এ। এর হেডকোয়ার্টার ওয়াশিংটন DC এবং এর মোটো কি? এর মোটো ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ প্রভার্টি। কি এর মোটো? ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ প্রভার্টি। এবং এর ইকোনমিক চিফকে? এর ইকোনমিক চিফ শান্তি দেবরাজন। এই প্রশ্নটা দিয়েও আমরা এতটাই জানতে পারি। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে প্রদান করা হয়? রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড প্রদান করা হয় জার্নালিজমের ক্ষেত্রে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছ। তো এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দি ডেই তোমাদের জন্য কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে? কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে, শাস্ত্রীয় ভাষা কেন্দ্র কোন রাজ্যে স্থাপিত হতে চলেছে? 4টি অপশন আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং আগের প্রশ্নের মতো পারলে তোমরা এই প্রশ্নটিরও ডিটেলসে অ্যান্সার জানাবে, কারণ আগের প্রশ্নটাই দেখলাম অনেকেই ডিটেলসে অ্যান্সার জানিয়েছে। তো এই প্রশ্নের অ্যান্সার যদি তোমরা ডিটেলসে জানো, অবশ্যই ডিটেলসে জানাবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে নিচে লাইক বাটন আছে, লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হয়। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নেবে এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে, কারণ বেল আইকনটি ক্লিক করলে তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে, না হলে নোটিফিকেশান পৌঁছবে না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।